গাজায় প্রতিদিনই চলছে ইসরায়েলি বর্বরতা। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োহাভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই সিদ্ধান্তে গাজার বাসিন্দারা দেখছে নতুন আশা, যদিও অনেকেরই দাবি এমন সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল আইসিসির। এই সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে। আজ নেতানিয়াহু গাজায় নৃশংস হামলা চালাচ্ছে। উপত্যকাটির 7 বছরের শিশু কি 7 অক্টোবরে অংশ নিয়েছিল? সে 7 অক্টোবরের ঘটনায় অংশ নেয়নি। আমিও কি সেদিনের ঘটনায় ছিলাম? না, ছিলাম না। নেতানিয়াহু 7 অক্টোবরকে এক অজুহাত হিসেবে ব্যবহার করেছে এই নৃশংসতা চালানোর জন্য। গাজা কোনো সন্ত্রাসী এলাকা না, এটা নারী, শিশু ও বয়স্কদের এলাকা। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ইহুদি বিদ্বেষী বলে দাবি করেন। সেই সাথে প্রত্যাখ্যান করেছে আইসিসির পরোয়ানাও। বৃহস্পতিবার পরোয়ানা জারির পর বন্দী মুক্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছেন ইসরায়েলি জনগণ। কেউ কেউ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। প্রথমত, আমরা নেতানিয়াহুর দিকে কোনো হাত উঠাতে দিব না। দ্বিতীয়ত, কয়েক মাস অপেক্ষা করুন ট্রাম্পের আসার জন্য, তখন আমরা এর জবাব দিব। এখন একমাত্র যে বিষয়টি গুরুত্ব দিচ্ছি তা হলো তাদেরকে ফিরিয়ে আনা। আমি জানি যে হামাস একটা বন্দি বিনিময় চুক্তি করতে চায়, কিন্তু নেতানিয়াহু যেন ভুলে গিয়েছে জিম্মিদের কথা। এটা মনে হচ্ছে যে তিনি তাদের ফিরিয়ে আনতে চায় না। আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। জর্ডান, কানাডা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ এই ইস্যুতে আন্তর্জাতিক চুক্তি মেনে চলার অঙ্গীকার করেছেন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।